আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের পুলিশ ভাইদের কাছে, প্রিয় পুলিশ ভাইদের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই এবং কিছু জিজ্ঞাসা করতে চাই। এই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে কিছু প্রশ্ন করতে চাই। প্রিয় পুলিশ ভাইরা, আপনারা দেখেন বাংলাদেশে যখন আন্দোলন সংগ্রাম হয়েছিল ৫ই আগস্টে, আপনারা দেশের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। কিন্তু আপনারা যখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, তখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অবস্থায় আপনাদের উপরে জামাত, শিবির, হিজবুত তাওহীদ, জঙ্গি এবং যারা বিরোধী দলের বিএনপি সহ আপনাদের উপরে হামলা করেছে। আপনাদের থানা লুট করেছে, আপনাদের অস্ত্র লুট করেছে, আপনাদের কলিগ একজন গর্ভবতী নারীকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এনায়েতপুর থানায় একটি পুলিশ ফাঁড়িতে ১৩ জন পুলিশকে নৃশংসভাবে হত্যা করেছে। যাত্রাবাড়িতে আপনারা দেখেছেন কিভাবে পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছে। এইভাবে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আপনাদের উপরে আক্রমণ করে, আপনাদের অসংখ্য পুলিশের কলিগদেরকে আপনাদেরকে হত্যা করা হয়েছে, আপনাদেরকে আহত করা হয়েছে, আপনাদের অস্ত্র লুটপাট করা হয়েছে, আপনাদের থানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের ওপর যখন আক্রমণ হলো, আপনাদের ওপরে যখন হামলা হলো, পুলিশ যখন হত্যা করা হলো, তখন আপনাদের পক্ষ হয়ে বিচারের দাবি কে করেছে? বিচারের দাবি করেছি আমরা। কারণ আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা এই হামলার শিকার হয়েছেন। এই জন্য আপনাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা। আপনাদের জন্য আপনাদেরকে যারা, আপনাদের কলিগদেরকে যারা হত্যা করেছে, থানা লুট করেছে, অগ্নিসংযোগ করেছে, গর্ভবতী নারীকে যারা আগুন দিয়ে মেরেছে, তাদের পরিবারের পক্ষে, তাদের জন্য আমরা এর বিচার চেয়েছি, দাবি তুলেছি, আওয়াজ তুলেছি, কথা বলেছি। কিন্তু অন্য কেউ কিন্তু করে নাই। আপনাদের এই পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে, কতজন পুলিশকে হত্যা করা হয়েছে, কত অস্ত্র লুট করা হয়েছে, কত থানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এগুলোর কিন্তু এই সরকার অদ্য পর্যন্ত এর হিসাব নিকাশ বা কোনো তথ্য ইনফরমেশন কিন্তু জনগণের সামনে উপস্থাপন করা হয়নি। কিন্তু পরিতাপের বিষয় একটি জিনিস লক্ষ্য করলাম, যে আজকে আপনারা যে অপারেশন, দখলদার ইনুস বাহিনী যে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছে, এই ডেভিল হান্টে আপনাদের কিছু পুলিশ অতি উৎসাহী হয়ে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, যারা আপনাদের পক্ষে অবস্থান করেছে, আপনাদের জন্য, আপনাদের কলিগদের হত্যার জন্য বিচার চেয়েছে, তাদেরকে আপনারা অপারেশন ডেভিল হান্ট নামে সারা বাংলাদেশে আপনাদের পুলিশরা নির্বিচারে গণহারে গ্রেপ্তার করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে। সো আপনাদের বিবেকের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনাদের বিবেকের কাছে, আপনাদের নীতি নৈতিকতার কাছে, আপনাদের কাছে একটি আমি প্রশ্ন করতে চাই, একটি অনুরোধ করতে চাই, যে এটা কি আপনাদের নীতি নৈতিকতার কাছে আপনাদের কলিগদের রক্তের সাথে এটি বেমেনে হয়ে যাচ্ছে না? আপনার যেই গর্ভবতী কলিগ এনায়েতপুর থানাতে মারা গিয়েছে, সে চিৎকার করে বলেছিল, আমি গর্ভবতী, আমাকে হত্যা করবেন, আমার বাচ্চা আছে পেটে, তাকে হত্যা করা হয়েছে। সো আপনারা যদি তার বিচার না চেয়ে, আপনারা যদি উল্টো আপনাদের পক্ষ হয়ে যারা বিচার চাচ্ছে তাদেরকে যদি গ্রেপ্তার করেন, সেটা কি আপনাদের নীতি নৈতিকতার সাথে বেইমানি হচ্ছে না? আপনার সে যে গর্ভবতী কলিগ মারা গিয়েছে, যাকে হত্যা করা হয়েছে, তার রক্তের সাথে বেইমানি করা হচ্ছে না? আপনার যে কলিগ, আপনার যে ভাই, যাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, তার সাথে বেইমানি করা হচ্ছে না? শুধু একবার আপনাদের বিবেককে প্রশ্ন করুন। এই পৃথিবীতে টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না, এই পৃথিবীতে ক্ষমতা দিয়ে সবকিছু হয় না। বিবেক বলতে মানুষের ন্যূনতম পরিমাণ কোনো জিনিস থাকে। তাই প্রিয় পুলিশ ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা এই বিষয়টি ভেবে দেখবেন, যে আপনাদের যখন চরম বিপদ ছিল, আপনাদের অফিসারদেরকে যারা মেরেছে, আপনাদের কলিগদেরকে যারা মেরেছে, তাদের পাশে কে দাঁড়িয়েছে? তাদের পাশে বাংলাদেশ আওয়ামী লীগ দাঁড়িয়েছে। আপনাদের পাশে কে দাঁড়িয়েছে? আওয়ামী লীগ দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আপনাদের কাছে পাশে কে দাঁড়াবে? আওয়ামী লীগ দাঁড়াবে। আপনাদের পুলিশ অফিসারদেরকে বলবো, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আপনারা কোনো ভাইদেরকে গ্রেপ্তার করবেন না, কোনো ভাইদেরকে, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদেরকে অতি উৎসাহী হয়ে অ্যারেস্ট করবেন না, তাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন চালাবেন না। যদি সৎ পথে থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি অন্যায়ভাবে কোনো পুলিশ অফিসারকে যদি এই অবৈধ দখলদার ইনুস যদি চাকরি থেকে বাদ দেয় বা বহিষ্কার করে, বরখাস্ত করে, তাহলে আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যখন ক্ষমতায় আসব, আপনাদেরকে আবার পুনর্বহাল করা হবে,
প্রাপ্ত মর্যাদা দিয়ে আপনাদেরকে পুনর্বহাল করা হবে। তাই আপনাদের সাহস রাখুন, মনোবল রাখুন, আপনারা অন্যায়ের বিরুদ্ধে, দখলদার ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অত্যাচার করবেন না। আপনারা আপনাদের পুলিশ ভাইদের রক্তের সাথে বেইমানি করবেন না। আপনারা আপনাদের পোশাকের সাথে বেইমানি করবেন না। এটা আপনার কাছে অনুরোধ করছি। অনুরোধ করে বাংলাদেশের কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট না করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। এবং যাবার আগে একটি কথা বলছি, আপনারা যদি অতি উৎসাহ হয়ে, এটা ডিজিটাল যুগ বাংলাদেশে, আমি জানি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পড়াশোনা করেছি। বাংলাদেশ, এখানে আওয়ামী পুলিশে কত হাজার, কত শত পুলিশ অফিসার আমাদের লোকজন, এটা আমরা খুব ভালোভাবেই জানি। আপনি যে অতি উৎসাহী হয়ে কাজ করছেন, আপনার পাশের অফিসার কিন্তু হয়তো সে প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু আপনার নাম কিন্তু লিস্ট করে রাখছে। আপনার চাকরি আজকে হোক থাকবে না, কালকে হোক থাকবে না, আপনি কিন্তু বিপদে পড়বেন। তাই আমি বলবো যে আপনি কোনো অন্যায় কাজ করবেন না, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করবেন না, অন্যায়ভাবে গ্রেপ্তার করবেন না, হ্যারাসমেন্ট করবেন না। আপনার কাছে অনুরোধ থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতে আস্থা।